আচ্ছা, এই চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আস্ত বেবি চিকেন, আর এটাকে এখন আমি লবণ দিয়ে এটাকে জাস্ট একটু মেখে নিব। এবার একটা কড়াইতে ঘি আর তেল দিব, দিয়ে এটাকে এই মুরগিটাকে একটু ভেজে নিব। এবার এর মধ্যে জাস্ট একটা তেজপাতা আর এলাচ দারচিনি এটা দিয়ে মশলাটা একটু গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দেব। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। মুরগিটাকে ভেজে একদম টাইট বানিয়ে ফেলবো। এটা যেহেতু বাংলাদেশের চিকেন না, বাংলাদেশের চিকেন তো এমনিতেই খুব টাইট টাইট থাকে, এখানকার মাংসগুলো তো একটু লুজ, সো একটু ভেজে নিলেই এটা একটু টাইট হয়ে যাবে। ভাজা শেষ, এবার চিকেনগুলোকে আমি উঠায় ফেলবো। এখন আমি পুরো চিকেনটা, এখন যে রান্নাটা করব এর মধ্যে সব রকমের বাটা এবং গুঁড়া মশলা দিব, কোনো রকমের কোনো গোটা আস্ত মশলা দিব না। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এটাই হচ্ছে এই চিকেন বিরিয়ানিটার স্পেশালিটি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু ঘি, এবারে দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে এলাচ গুঁড়া, এলাচি গুঁড়া। এটা আমি বাসায় করে নিছি। আমি কিন্তু আবারও বলছি যে আমি কোনো আস্ত এলাচ দারচিনি আস্ত কোনো মশলা দিচ্ছি না এখানে। আর একটু এলাচের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব এটা হচ্ছে দারচিনি গুঁড়া। চাই না ক্যামেরাটা একটু দেখা যায় কি না, এই যে এটা হচ্ছে দারচিনি গুঁড়া। হ্যাঁ, এইটাও আমি বাসায় করে রাখছি, তো অল্প একটু দিব। তো এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, এইবারে দিয়ে দিচ্ছি একটু জয়ফল জয়ত্রী গুঁড়া, এটাও আমি বাসায় করে রাখছি, অল্প একটু দিলাম। এখন এবার একটা মশলা আমি দিব যেটা হচ্ছে অপশনাল, কারণ জয়ফল জয়ত্রী গুঁড়াটা দিলেই কিন্তু এটা বিরিয়ানির স্মেল আসবে, এখানে আর আলাদা বিরিয়ানি মশলা লাগে না, কিন্তু এইটা আমি বাসায় রেডি করে রাখছিলাম বিরিয়ানি মশলা, সো এইটা আমি অল্প একটু দিব। তো জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়াটাই যথেষ্ট, কিন্তু এটা আমার মনে হলো আমি একটু বিরিয়ানি মশলা দিলে হয়তো এটা ভালো লাগবে, খারাপ লাগবে না। দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। আবারও বলছি সব কিন্তু গুঁড়া মশলা দিতেছি, কোনো আস্ত মশলা নাই কিন্তু। অলরেডি একটা বিরিয়ানির স্মেল চলে আসছে। এইবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিব টক দই, যে মশলাটা একটু কালো কালো হয়েছে যেটা, সেটা এই ইয়োগার্টটা দিলেই এটার কালারটা ব্যালেন্স হয়ে যাবে। এবারে দিয়ে দেবো অল্প কিছু কিশমিশ, এবারে দিয়ে দিব ভাজা পেঁয়াজ। দেখেন আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই, আমি পেঁয়াজটা ভেজে দিতেছি। এই পেঁয়াজ বেরেস্তার স্মেলটাই কিন্তু একেবারে পুরা বিরিয়ানির স্মেলটাকে পুরো একদম একটা অন্য লেভেলে নিয়ে যাবে।
যে কালারটা যেটা কালো কালো ছিল সেটা কিন্তু দেখেন আস্তে আস্তে এখন এটা বদলায় যাবে কালারটা। এবার দিয়ে দিব কাঁচামরিচ, যেহেতু আমি কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, তো এই কাঁচামরিচের ঝালটাই হবে যতটুকু ঝাল প্রয়োজন সেটা এখান থেকেই হবে। তো কোনো শুকনা মরিচ ব্যবহার করি নাই যেহেতু, তো কাঁচামরিচ আমরা ইউজুয়ালি যা খাই তার চেয়ে একটু বেশি দিলাম, কাইটা দিলাম, তাহলে কাঁচামরিচের ঝালটা বের হবে। এই গ্রেভিটা কিন্তু কালারটা ভালোই লাগতেছে আমার কাছে। এবার দিয়ে দিতেছি লবণ, অল্প দিব, কারণ যেহেতু আমি চিকেনে অলরেডি লবণ দিছি, তো এইখানে জাস্ট মশলার জন্য লবণটা দিছি। এখন দেখেন এইখানে কিন্তু মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, এই যে। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। হ্যাঁ, এবার দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি। অল্প একটু দিয়ে দেখি, তারপরে লাগিয়ে আরো দিব। এই হচ্ছে পানি দেওয়ার পরে রংটা, এটা হচ্ছে অরিজিনাল কালার চিকেন বিরিয়ানির। আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে, একদম কালো না সাদা না, এটা মাঝামাঝি কেমন জানি একটা মিডিয়াম ব্রাউন কালার। এবার ঘিয়ের মধ্যে পোলাও দিয়ে অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে ভাজবো জাস্ট। পোলাওটা ভাজা শেষ। আমি আবারও বলছি, আমি কোনো রকমের আস্ত মশলা, আস্ত পেঁয়াজ কিন্তু কিছুই দিই নেই, জাস্ট ঘি আদা রসুন বাটা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখন পোলাওটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে পোলাওটা দিয়ে দিব। আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব একটু রোজ ওয়াটার, একদম অল্প, আর দিয়ে দেব একটু কেওড়া ওয়াটার, কেওড়া জল। দ্যাটস ইট। বিরিয়ানিটা কতক্ষণ দমে রাখার পরে এই হয়েছে এটার অবস্থা, এই হয়েছে ফাইনাল চেহারাটা কেমন হয়েছে পারলে আমাকে একটু জানায়েন। আর এটার যে স্মেলটা আসতেছে না, এটা কিন্তু পুরাই বাংলাদেশি বিরিয়ানির স্মেল। আপনি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে যদি বাংলাদেশের একটা স্মেল না পান, আমার নাম সোমা না, ঠিক আছে? আমার নাম বদলায় রাখবো। জাস্ট আমার রেসিপিটা একবার ফলো করে দেখে রান্না করে দেখেন। এনিওয়েজ, এবার আমি এটাকে বেড়ে ফেলবো।